আমার এক বন্ধু অনেকদিন ধরে আমাকে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ে যোগ দিতে উৎসাহিত করছে, কিন্তু আহমদিয়া মুসলিম কি বা কারা বিষয়টি আমি পুরোপুরি বুঝি না। আপনার কাছ থেকে এই সম্প্রদায় সম্পর্কে জানতে চাই। প্রিয় দর্শক, খুবই দরকারি একটি প্রশ্ন আপনি করেছেন। আহমদিয়া মুসলিম বলতে আমাদের সমাজ যাদেরকে বোঝানো হয় তারা মূলত কাদিয়ানি। ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে এক লোক জন্মগ্রহণ করেছেন যার নাম ছিল গোলাম আহমদ। ইংরেজদের খুব অনুগত ছিলেন এবং ইংরেজ শাসন আমলে তিনি এবং তার পরিবারের লোকজন, তার বংশের লোকজন ইংরেজদের খুবই অনুগত এবং সেবাদার ছিলেন। এটি তার বক্তব্যে, তার বিভিন্ন বই পুস্তকে কিন্তু লেখা আছে। তার রুহানি খাজাইন এবং আরো বিভিন্ন বইয়ে তিনি স্পষ্ট করে লিখেছেন এবং দাবি করেছেন যে নাউজুবিল্লাহ, তিনি বলেছেন যে খোদা তাআলা কাদিয়ান নামক জায়গায় তার রাসূল প্রেরণ করেছেন। অর্থাৎ তিনি নিজেকে ইঙ্গিত করছেন যে তিনি আল্লাহ রাসূল, নাউজুবিল্লাহ, এবং কাদিয়ান নামক জায়গা নাকি ভারতের গুরুদাসপুর জেলাতে নাকি নবী হিসাবে তিনি এসেছেন। এছাড়াও স্পষ্ট করে তার বিভিন্ন বই পুস্তকে তিনি কখনো নিজেকে নবী, কখনো রাসূল, কখনো মাসিহে মাউদ বা প্রতিষ্ঠিত মাসিহ হিসাবে উল্লেখ করেছেন। ইসলামের আকীদা এবং বিশ্বাসের একটা মৌলিক জায়গা হলো যে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল সেটি বিশ্বাস যেমন করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হওয়ার সাক্ষ্য দেওয়া, এটা যেমন আমাদের ঈমানদার হওয়ার জন্য জরুরি, ঠিক একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর শেষ নবী, শেষ রাসূল, তারপরে আর কোন নবী বা রাসূল আসবেন না, এই কথার সাক্ষ্য দেওয়াটাও কিন্তু আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ একটি পার্ট বা অংশ। ফলে আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে স্বীকার করেন, কিন্তু তাকে শেষ নবী বা রাসূল হিসেবে স্বীকার না করেন, তারপরে অন্য কোনো ব্যক্তিকে রাসূল বা নবী হিসেবে মনে করেন, তাহলে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে আপনি অমুসলিম হবেন। এই তথাকথিত আহমদিয়া মুসলিম সম্প্রদায় বা মুসলিম জামাতের যে লোকজন আছেন তারা মূলত কাদিয়ানী ধর্মের অনুসারী এবং তারা প্রত্যেকেই কাফের এবং ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়েছেন। তারা সাধারণ কাফের নন, এবং তারা জিন্দিক টাইপের কাফের। জিন্দিক বলা হয় সেই কাফেরকে যে কাফের নিজে মুসলিম হিসাবে মানুষের কাছে জাহির করেন, অথচ তিনি বিভিন্ন রকমের কুফরি বিশ্বাস ধারণ করেন, লালন করেন, মানুষকে প্রতারণা করেন। এটা হলো অনেকটা নকলের মতো। আপনার কাছে টাকা নেই, দোকানদারের কাছে গিয়ে আপনি বলেছেন অনুবিরণ করে আপনার ক্ষুধা লেগেছে, হয়তো আপনাকে কিছু খাবার দিতেও পারে দোকানদার, কিন্তু আপনি নকল টাকা যদি দেন তাহলে আপনাকে খাবার দেওয়ার পরিবর্তে জেলে পাঠানো হবে। ঠিক একইভাবে আমাদের এই সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, সেটি করতেই পারে, কিন্তু কেউ যদি মুসলমান নাম ধারণ করে অথচ সেই মুসলমানদের মৌলিক বিশ্বাস এটি ধারণ করে না, তাহলে সেক্ষেত্রে সে কখনো মুসলমান না, এটা বরং সে প্রতারণা করছে এর মাধ্যমে। অতএব কোনো একটা জুতা কোম্পানির মতো, অন্য 10টা জুতা কোম্পানির মতো আপনি জুতার একটা কোম্পানি খুললেন, আপনি একটা প্রোডাক্ট বের করলেন, একটা ব্র্যান্ড বের করলেন, আপনি কেনাবেচা করলেন যথাযথ নিয়ম অনুযায়ী, আইন শৃঙ্খলার সব কিছু মেনটেন করে, এটাকে আপনার কেউ ইলিগাল বলবে না। কিন্তু আপনি যদি কোনো প্রতিষ্ঠিত কোম্পানির ব্র্যান্ডের নকল বের করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অপরাধী হিসেবে ধরা হবে। আপনি মুসলমানদের মৌলিক বিশ্বাস যেটি, সেরকম বিশ্বাসকে বিশ্বাস করবেন না, সেরকম বিশ্বাসে বিশ্বাসী হবেন না, আবার নিজেকে মুসলিম দাবি করবে, এটা সুস্পষ্ট প্রতারণা, যেটা এই কাদিয়ানিরা করছে। দুর্ভাগ্যজনকভাবে একই কাজ আমাদের দেশে খ্রিস্টান মিশনারিরাও করছে। তারা নিজেদেরকে নাম দেয় ঈসাই মুসলিম, খ্রিস্টান না বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করবার জন্য বলে যে আমরা ঈসাই মুসলিম, মুসলিমই তো আমরা, ঈসা ইসলামের প্রতি যা শ্রদ্ধা করি আপনি মুসলমানের সাথে এমনি শ্রদ্ধা করেন। তো এই কথা বলে তারা মানুষকে খ্রিস্টান বানায়, আর এরা মানুষকে কাদিয়ানি বানাচ্ছে, এবং গোটা বিশ্বের অনেক মুসলিম দেশেই তাদেরকে কাফির হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। আমাদের দেশে তাদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করার দাবি দীর্ঘদিন থেকে উলামায়ে কেরাম করে আসছেন। দুর্ভাগ্যজনকভাবে তাদের সে দাবিকে এখনো পর্যন্ত পূরণ করা হয়নি। আমরা আশা করবো সেই দাবি পূরণ করা হবে, এবং আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করুন এদের এই কবল থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী রাসূল আসবেন। আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব নবীদের শেষ নবী হিসাবে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। খাতাম বা খাতিম দুই ভাবে পড়া যায়, দুইটার অর্থই খোলাসা দাঁড়ায় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এবং শেষ রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার আরো স্পষ্ট ব্যাখ্যা করেছেন যে লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, স্পষ্ট বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইয়ামানি এক ব্যক্তি আসওয়াদ আনাসি, যে নিজেকে নবী দাবি করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন, পরবর্তীতে তাকে তার স্ত্রী হত্যা করে। এবং একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পর মুসাইলামা আল কাজ্জাব নামে এক ব্যক্তি নিজেকে নবী দাবি করে, এবং ভয়ঙ্কর ফিতনা যখন সমাজের মধ্যে ছড়ায়, তখন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে সিনিয়র অনেক সাহাবায়ে কেরামের মাধ্যমে তাদের সাথে পরামর্শ করে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া, এবং সে 40,000 মানুষকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্যত, এবং পরবর্তীতে তাকেও কিন্তু বধ করা হয়। এখান থেকে বোঝা যায় স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরামের সময় পর্যন্ত মিথ্যা নবুয়তের দাবিদারদের বিরুদ্ধে তারা লড়াই করেছেন। অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করেছেন, কিন্তু মুসলমানদের নাম ভাঙিয়ে অমুসলিম
কেউ সমাজের মধ্যে মুসলমানদেরকে বিভ্রান্ত করবে সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না, এবং এটি দেওয়াটা কখনো ন্যায্য হতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, আমার পরে সালাসুনা কাযাবুন, 30 জন মিথ্যাবাদী পৃথিবীতে আসবে, কুল্লুম ইয়াজআমু আন্নাহু নবী, প্রত্যেকে ধারণা করবে সে নবী, অথচ লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। অতএব কাদিয়ানি যারা, তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত পরিচয় দেয়, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বা রাসূল মনে করে। আজকাল তারা এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে অস্বীকার করার চেষ্টা করে, অথচ তাদের যে সমস্ত লিটারেচার আছে, তাদের যে সমস্ত বই পুস্তক আছে, সেখানে পরিষ্কারভাবে তাকে নবী এবং রাসূল হিসেবে উল্লেখ করা আছে বা তিনি দাবি করেছেন। অতএব তার অনুসারী হওয়া ইসলাম থেকে খারিজ হওয়া শামিল। সাধারণ অমুসলিমের সাথে জিন্দিকের পার্থক্য হলো, জিন্দিক সে সাধারণ অমুসলিমের চাইতে অনেক জঘন্য, কারণ সে প্রতারণা করে এবং মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে। অতএব এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আমাদের দেশে সোশ্যাল মিডিয়াতে আহমদিয়া মুসলিম জামাত অথবা ইসাই মুসলিম জামাতের নামে কাদিয়ানীরা কিংবা খ্রিস্টানরা তাদের ধর্ম প্রচার করছে অত্যন্ত সুকৌশলে, কখনো গরিব মানুষদেরকে টার্গেট করে খ্রিস্টান মিশনারি লোকজন তাদেরকে লোভে ফেলে, প্রলোভন দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করছে এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তাদেরকে বিভিন্ন জায়গায় দিচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে, পার্বত্য অঞ্চলে, উত্তরবঙ্গে গরিব এলাকার লোককে টার্গেট করে তারা কাজ করছে। কয়েকদিন আগে যশোরে পিকনিকের নামে কিছু মানুষকে তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছে। এর আগে ফরিদপুরের একটি ঘটনা, তারা সাদা কাপড় পরে পুরোহিতের বেশে তারা সমাজে বসবাস করছে এবং ঘোরাফেরা করছে, অথচ তারা তলে তলে খ্রিস্টান মিশনারির মাধ্যমে তারা খ্রিস্টান ধর্মে মানুষকে দীক্ষিত করছে প্রলোভন দিয়ে। পূর্ব তিমুর সহ সুদানের কিছু কিছু এলাকা, যেগুলোতে একসময় মুসলমানদের বসবাস ছিল, কিন্তু পরবর্তীতে খ্রিস্টানদের আধিপত্যের কারণে, উপনিবেশিক শাসনামলে এবং তার পরবর্তী সময়ে খ্রিস্টান মিশনারিগুলোর কারণে সেখানে কিন্তু খ্রিস্টানদের আধিপত্য হতে হতে শেষ পর্যন্ত মুসলমান দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আমাদের পার্বত্য অঞ্চলকে আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন করবার জন্য, উত্তর অঞ্চলের কিছু অংশকে বিচ্ছিন্ন করবার জন্য নানা ষড়যন্ত্র চলছে। আমাদের দেশে কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তা আছেন যারা সামান্য কিছু সুযোগ সুবিধা গ্রহণ করে হয়তো তারা এই সমস্ত কাজ দেখেও না দেখার ভান করেন। বিভিন্ন ওলামা ইকরাম তাদের কাছে নালিশ করতে গেলে উল্টা তারা হ্যারাসমেন্টের শিকার হন। অতএব কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা এবং খ্রিস্টান মিশনারিগুলোর এই সমস্ত অপতৎপরতা বন্ধ করা, এটি আমাদের ধর্মীয় কারণে যেমন খুবই জরুরি, ঠিক তেমনিভাবে আমাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য খুবই আবশ্যক একটি বিষয়। আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে এখানে সোচ্চার হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তার উপরে জাদুর প্রভাব পড়েছে, এটা কি স্বাভাবিক? হ্যাঁ, অবশ্যই স্বাভাবিক। আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল, আরবিতে একটা প্রবাদ আছে, দুনিয়া তার সিস্টেমে চলবে। আপনি ওষুধ খাবেন, ভালো হবেন, ওষুধ খাবেন না, ভালো হবেন না। আপনি অসাবধানতা থাকবেন, আপনি অসুস্থ হবেন, সাবধান হবেন, অসুস্থ হবেন না। কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাম এক কঠিন আদব শিখিয়েছেন আমাদেরকে। আপনারা সবাই আয়াতগুলো অলরেডি তারাবিতে পড়া হয়ে গেছে, আপনারা জানেন। ওয়াল্লাযী হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, কি জানেন আয়াতটা? ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। তিনি সে আল্লাহ পরিচয় দিতে গিয়ে তিনি তার কওমকে বলেছিলেন যে তিনি আমাকে জীবন দেন, তিনি আমাকে মৃত্যু দেন। এগুলো সবগুলো আরবি গ্রামার যারা বোঝেন, আরবি গ্রামার অনুযায়ী মুতাআদ্দি ফেল, অর্থাৎ এমন ক্রিয়া যে ক্রিয়াতে কর্তা এবং কর্ম আলাদা থাকে। তিনজন ব্যক্তির প্রয়োজন হয়, তিনটা লাগে, কর্তা লাগে, কর্ম লাগে, যার পর কর্মটা পতিত হবে, তিনটা লাগে। এরপরের বাক্যটা বলছেন ওয়াল্লাযী ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন। অদ্ভুত এক জিনিস আসলে। ইব্রাহিম ইসলাম বলছেন যে আমি যখন অসুস্থ হই আল্লাহ তখন আমাকে সুস্থ করেন। হওয়াটা দরকার ছিল কি? বিশেষ করে আপনারা যেহেতু মেডিকেল স্টুডেন্ট আছেন, টিচাররা আছেন, ডাক্তাররা আছেন, আপনাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ, রোগীদের অন্তত কাউন্সিলিং এর জন্য আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। ইব্রাহিম ইসলাম বলছেন যে আমাকে তিনি জীবন দেন, আমাকে তিনি মৃত্যু দেন, আমাকে সবকিছু তিনি দেন, সব আল্লাহ করেন, এটা বললেন। রোগের বেলায় আসার পর বলছেন ওয়াইদা মারিজতু, আমি যখন অসুস্থ হই। কেন এটা বললেন? এখানেও তো আগের পরের শব্দগুলোর দাবি ছিল এভাবে বলা, ওয়াইদা ইউমরিজুনি ফাহুয়া ইউশফিন। আরবিতে এভাবে বলা উচিত ছিল, মানে আগেগুলোর মিলালে, যে আমাকে যখন আল্লাহ অসুস্থ করেন তিনি আবার সুস্থ করেন। অসুস্থতাটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করেন নাই, অসুস্থতাকে নিজের দিকে সম্বন্ধ করেছেন। কারণ অসুস্থতাটা আমি বাধাইছি, আমার অসতর্কতার কারণে, দোষটা আমার। আল্লাহ সুস্থ করেন আপন অনুগ্রহে। এখানে আল্লাহর সাথে যেমন শিষ্টাচারের ব্যাপার আছে, তেমনি ভাবে নিজের সাবধানতার ব্যাপার আছে। তো এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আমাদের কাউকে যদি জাদু আপনার কোনোভাবে এফেক্ট করে, তো প্রথম কথা হলো যে দুনিয়াতে কোনো কারণে এই এফেক্ট হওয়াটা এটা নবুওয়াতের শানের কোনো খেলাফ না। তবে হ্যাঁ, এটাও ঠিক যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জাদুগ্রস্ত হওয়ার ঘটনা দ্বারাই কিন্তু আমরা সূরা ফালাক নাস পেয়েছি, জাদু থেকে মুক্তির উপায় পেয়েছি। এটা যদি না হতো হয়তো আমরা উপায় জানতাম না। আল্লাহ তাআলা এটা তার নবীর মাধ্যমে ঘটিয়েছেন আমাদেরকে সমাধান দেওয়ার জন্য। বাংলাদেশে যখন 27 রমজান, অন্যান্য দেশে 28 রমজান। এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলা কি এক এক দেশের জন্য এক এক রাতকে শবে কদর হিসেবে নির্ধারণ করবেন? হ্যাঁ, অবশ্যই
এক এক দেশে যদি এক এক দিন রমজান শুরু হতে পারে, তাহলে এক এক দেশে এক এক দিন শবে কদর, ওয়াই নট? সমস্যাটা কোথায়? এখন একটা মুশকিল হলো, আমরা আল্লাহকে আমাদের মতো ভাবি। আমরা চিন্তা করি শবে কদরে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। এখন বাংলাদেশের শবে কদর আজকে রাত্রে, সৌদি আরবে কালকে, তাহলে আল্লাহ আজকে নেমে আসলে কালকে আবার ওখানে নামবেন? মানে ব্যাপারটা আমরা আমাদের মতো করে ভাবি যে আমি এখন এখানে থাকলে, এখন ইবনে সিনা আছি, তাহলে আমি এই মুহূর্তে তো আরেক জায়গায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, তার শানটা হলো যে কোনো সৃষ্টির সাথে তার তুলনা চলে না। তিনি একই সময় কাউকে মৃত্যু দেন, একই সময় কাউকে জীবন দেন, একই সময় কাউকে হাসান, একই সময় কাউকে কাঁদান। তার সাথে তার জন্য একই সময় অগণিত কাজ করাটা, এটা সাংঘর্ষিক না? আমাদের জন্য সাংঘর্ষিক। আমরা পারি না একসাথে একাধিক কাজ করতে, বা একসাথে বিপরীতমুখী কাজ আমরা করতে পারি না। আল্লাহ দ্বারা সবকিছু সম্ভব। বিধায় আল্লাহকে আমরা আমাদের মতো করে যখন ভাববো, তখন অবশ্যই আমরা অনেক উত্তর খুঁজে পাবো না। কিন্তু যখন আমরা এইটা জানবো যে আল্লাহ তো স্রষ্টা, তিনি তো সৃষ্টি না। যেমন একটা কমন প্রশ্ন নাস্তিকদের থাকে যে সবাইকে আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহকে কে সৃষ্টি করছে? এটা কমন প্রশ্ন না? দেখুন, এই প্রশ্নটাই একটা অবান্তর প্রশ্ন। কারণ আল্লাহকে কে সৃষ্টি করেছেন, এই প্রশ্নের পেছনে লুকিয়ে আছে আল্লাহকে সৃষ্টি হিসাবে ট্রিট করা। তার মানে আপনি আগে ধরেই নিয়েছেন যে আল্লাহ একজন সৃষ্টি, নাউজুবিল্লাহ, তাহলে তার স্রষ্টাকে। আল্লাহ যদি সৃষ্টি হয়, তাহলে স্রষ্টা কে হবে? স্রষ্টা তো কাউকে হইতে হবে। যদি স্রষ্টা হবেন, তার আবার সৃষ্টি যদি থাকে, তাহলে স্রষ্টা হলেন কোত্থেকে? তাহলে আল্লাহকে আপনি আপনার মতো চিন্তা করছেন যে আমার তো একজন স্রষ্টা লাগে, সবকিছুরই স্রষ্টা লাগে, তাহলে তারও লাগবে। এই উত্তর প্রশ্নের মধ্যেই আমাদের ত্রুটি আছে। মহিলাদের ব্যবহৃত স্বর্ণের উপর যাকাত হবে কিনা? অবশ্যই হবে, তবে স্বর্ণের মালিককে সেটা আগে ঠিক করতে হবে। মালিককে স্বামী না স্ত্রীটা ঠিক করতে হবে। স্বামী যদি বলে স্ত্রীকে হ্যাঁ তোমাকে দিয়ে দিলাম, তাহলে যাকাত স্ত্রীর উপর প্রযোজ্য হবে। আর যদি স্বামী বলে না তোমার পড়তে দিলাম, তাহলে যাকাত স্বামীর উপরে। এখন এই প্রশ্ন উত্তর আমি ক্লিয়ার পাই না, বহু জায়গায় আমি জিজ্ঞেস করছি। প্রশ্নটা আসলে স্বর্ণের মালিকটা আসলে কে? মুখে বলার সময় বেশিরভাগ মানুষই তো চিটারি বাটপারিতে আমরা লিপ্ত। বলার সময় একবারে মানে উন্মুক্ত গলা বলে হ্যাঁ ডেফিনেটলি ওয়াইফের, কিন্তু সেই স্বর্ণটাই তার যখন বিদেশ যাওয়ার দরকার হয়, ওয়াইফের অনুমতি ছাড়া বলতেছে স্বর্ণগুলো দাও তো, বিক্রি করে একটু আমার ভিসার টাকা দিতে হবে, কত স্বর্ণ হয়ে যাবে। তো তারই যদি হয়, তাহলে আপনি এটা বলার কে? আবার এই স্বর্ণ যদি মহিলা নিয়ে তার বাপের বাড়িতে তার ভাই বোনকে গিফট করে দেয়, আপনি তো চোখ বড় বড় করবেন, স্বর্ণ কই, ব্যাপার কি? তার স্বপ্ন সে দিয়ে দিলে, সে স্বর্ণ তার স্বর্ণ দিলে আপনি বলার কে? এই প্রশ্নের উত্তরটা আসলে ক্লিয়ার না বাংলাদেশে। স্বর্ণের মালিক আসলে কে? মুখে বলার সময় হ্যাঁ তোমার দিয়ে দিছি, কিন্তু আবার খবরদারি করার সময় মালিক সুলভ খবরদারি, এই দুটো তো সাংঘর্ষিক। এই জন্য মালিক যে হবে, যাকাত সে দিবে, এটা ক্লিয়ার হইতে হবে। তবে হ্যাঁ, যাকাত আরেকজন দিয়ে দিতে পারে তার অনুমতি সাপেক্ষে।